নতুন একটা দিন, নতুন একটা সকাল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন 9টা হবে হয়তো। তো দুষ্টু আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে, আর এই পুষিটাকে জড়িয়ে ঘুমিয়েছে। তো ওকে কোনোরকম তুলে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর বড় মেয়ে আজকে বৃহস্পতিবারের পুজো দেবে, সেজন্য স্নানে গেছে, আর আমি বিছানাটা তুলে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একজনও যদি আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো, সত্যি আমি নিজেকে ধন্য মনে করি। গতকালের ব্লগে একটা দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছো যে আজ বৃহস্পতিবার, কই আলতা পড়লে না তো। তো গতকালের ব্লগটা তো ছিল বুধবারের ব্লগ, তো বৃহস্পতিবারে যেহেতু আমি আলতা পড়ি, তো বৃহস্পতিবারের ব্লগটা যায় কিন্তু শুক্রবারে। তো দাদাভাই, আজকে অবশ্যই জানি তুমি আমার ব্লগটা দেখবে আর একটা কমেন্ট করবে। আর একই জিনিস প্রত্যেকটা ব্লগে শেয়ার করলে দেখবে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না, বা আমার করতেও ভালো লাগে না। তো তুমি যেহেতু আমার আলতা পড়ার ব্লগ দেখতে চেয়েছো, তো আজকের ব্লগে অবশ্যই আমি আলতা পরবো, তাই তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করব পুরো ব্লগটা দেখার জন্য। তো চলো, সারাটা দিন সঙ্গে থাকো। আজকে ভাবছি একটু ঘরটা হালকা করে মুছে নেব। ঘরটা ঠিক নয়, এই ঘরের যেসব জিনিসপত্রগুলো আছে এগুলো একটু হালকা করে একটু পরিষ্কার করে নেব। আর এই ফ্রিজের ওপরে একটা ওরিওর বিস্কুটের প্যাকেট রেখেছিল দুষ্টু, ওর বাবাই এনে দিয়েছিল। তো প্যাকেটটার মধ্যে এত পরিমাণে পিঁপড়ে ঢুকেছে, আর আজকাল দেখছি প্যাকেট ফুটো করে পিঁপড়ে ঢুকে যাচ্ছে খাবারের প্যাকেটে। আচ্ছা বলো তো বন্ধুরা, পিঁপড়ের কি দাঁত থাকে? যদিও আমি জানি না পিঁপড়ের দাঁত আছে কি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যে পিঁপড়ের দাঁত থাকে কি না। না হলে এত প্লাস্টিক, মানে খাবারের প্লাস্টিক ফুটো করে পিঁপড়ে ঢুকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এদের দাঁত খুব, কি বলবো, ধারালো হতে পারে। তো যদি পিঁপড়ের দাঁত না থাকে তাহলে কি দিয়েই বা কাটবে? তো জানিও তো একটু, আমি একটু কনফিউজড আছি এই নিয়ে। আর এই দেখো কাণ্ড, বিস্কুটের প্যাকেটটা আমি বাইরে রেখে এলাম যে পিঁপড়েটা যাতে বেরিয়ে যায়। দুষ্টু আবার এনে সেটা ফ্রিজে রাখতে চেয়েছিল, ও খেয়াল করেনি যে প্যাকেটের মধ্যে পিঁপড়ে রয়েছে। তো ওর হাতেও দু একটা পিঁপড়ে কামড় দিয়ে দিয়েছে, যেহেতু গুড়ি গুড়ি একদম ছোট্ট ছোট্ট পিঁপড়ে, তো পুরো হাতটাই লাল হয়ে গেছিলো। বেশ কয়েকটা নেলপালিশ রয়েছে, তো দুষ্টুর জন্য নেলপালিশগুলোর জায়গা মতন থাকে না। যদিও নেলপালিশ পরার খুব একটা সময় পাই না, তো কি হয়, নেলপালিশ কেনার পর সেগুলো বেশিরভাগটাই শুকিয়ে যায়। তো সেগুলো একটু গুছিয়ে রেখে নিলাম, আর একটু শোকেসটা মুছে নেব। একটু ধুলোর চট পড়েছে, যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো সব সময় তো মোছা হয় না, একদিন দিন বাদে বাদে আর কি মুছি। আর এদিকে বিছানাটা যে ঝেড়েছি, পুরো ধুলোয় জানালাটা পুরো সাদা হয়ে রয়েছে, তাই জানালাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো বিস্কুটের প্যাকেটটা এনে এবার একটু রোদে দিয়েছি, আর রোদে দেওয়ার পর প্যাকেট থেকে মানে কিভাবে পিঁপড়ে বেরোচ্ছে। তো এখনও প্রচুর পিঁপড়ে রয়েছে ভেতরে। ভাবছি প্যাকেটটা পরে একটু কাজটা সেরে একটা বাটির মধ্যে ঢেলে রোদে দিয়ে দেব। কত দূর কি পিঁপড়ে খেয়েছে, আর পিঁপড়ে খাওয়া জিনিস না একদমই খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না খেতে, কারণ পিঁপড়ে কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে হেঁটে বেরিয়ে সেটার মধ্যে ঢুকেছে। তো দেখা যাক, পাখিকে দিয়ে দেব বিস্কুটটা, আর দুষ্টুকে দেব না, আমার ইচ্ছা করে না এরকম জিনিস খাওয়াতে। কারণ দুষ্টু তো এখন অনেকটাই ছোট, তো খাওয়ার পরে যদি ওর কোনো পেটে ব্যথা হয় বা কিছু হয়, তো যাকে রিস্ক নেওয়ার দরকার নেই, পাখিকে দিয়ে দেব, পাখি খেয়ে নেবে। তো ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও সকালে আমার ঘর মোছাই হয়ে গেছে। আর কি বলো তো, মোছা ঘর যতই থাকুক না কেন, রাস্তার পাশে বাড়ি থাকলে দেখবে নোংরা একটু হয়, আর যদি ঘরে বাচ্চা থাকে ছোট, তাহলে তো নোংরা আরও বেশিই হবে, তাই না? তো
তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আরও একটা বড় কাজ রয়েছে, সেটা বিছানা তোলার সময় অনেকটাই তোমরা দেখেছো যে বড় একটা কম্বল, এই যে কম্বলটা গুছিয়েছি, ওয়ারটা কদিন আগে কেচেছি, মানে খুলে বের করে কেচেছি, তো ওয়ারটা পরানোই হচ্ছে না। তোমরা আবার ভেবো না যে গরমে কম্বল গায়ে দিই, সেটা একদমই নয়। এটা আর কি নিচে যখন বিছানা করা হয় তখন নিচে পাতা হয়, কারণ নিচে কি বলো তো কিছু না পেতে তো শোয়া যায় না। তো এই কম্বলটা পাতা হয়, আরও একটা কম্বল পাতা হয়। তো দুদিনে তো একটা জিনিস কাচতে পারি না, বুঝতেই পারো যে বেশি কাছাকাছি একদিনে করতে পারি না, একটু একটু করে কাচি আর কি। তো এই কম্বলের ওয়ারটা খুলে কেচে দিয়েছিলাম, তো সেটা এখন পরিয়ে নিচ্ছি। তো কম্বলের ওয়ারটা পরিয়ে নিলে কি হয়, জিনিসটা অনেক দিন ভালো থাকে। আমার প্রত্যেকটা কাঁথারও কিন্তু ওয়ার আছে, প্রত্যেকটা কাঁথায় আমি ওয়ার পরিয়ে রাখি। তাহলে কি হয়, কাঁথাগুলি রাফ ইউজ করলেও কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যায় না। আর একটা কাঁথার মধ্যে আমি কিন্তু ওপরের বা নিচে দুটো কাপড়ই কিন্তু খুব ভালো কাপড় দিই, ছেঁড়া কাপড় দিই না। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, এখানে একটা কাপড় ছিল বাংলাদেশের কাপড়, তো সেটা আমি বেশি দিন পরিনি, সেই জন্য আর কি ওয়ারে বানিয়ে দিয়েছিলাম। আর যেই জিনিসটা আমার ভালো লাগে না সেটা আমি বেশি দিন পরতে আমার ইচ্ছা করে না, তো কোনো কিছুতে আর কি ইউজ করি, যেমন কাঁথা তৈরি করে ফেলি বা কোনো কিছু ওয়ার বানিয়ে ফেলি, এরকম আর কি করি। তো এই কাপড়টা আমাকে বাবা এনে দিয়েছিল, তো বেশি দিন পরিনি। আর বাংলাদেশের কাপড় কি বলো তো, অনেকটা টেকসই, আর জমিনটা খুব মজবুত হয়। আমাদের এখানকার কাপড় তো বেশি দিন পরা যায় না, কিন্তু বাংলাদেশের কাপড় অনেকটাই ভালো এবং টেকসইও হয়। কিন্তু আমার যেহেতু পছন্দ হয়নি, সেই জন্য আর বেশি দিন পরা হয়নি। তো যাই হোক, কম্বলটা একটু রোদে দিয়ে আসলাম, আর এদিকে কিছু কাচাকাচি রয়েছে সেগুলো কেচে নেব। তো শাড়ি কি বলো তো, অনেক দিন পর পরলাম, যেহেতু সকালের বেলার ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, সেই জন্য সকালের বাসে কাজকর্ম সেরে শাড়ি পরেছি আজকে। বেলার দিকে ঠান্ডা মানে অতটা নেই, কিন্তু সকালে খুব ঠান্ডা ছিল, কিন্তু এখন প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম লাগছে। আর এই শাড়িগুলো তোমরা দেখছো হয়তো পরতে, আমার ব্লগে দেখো না, অনেক সময় বাজারে যাই। আর গতকাল একটু মেয়ের স্কুলে গেছিলাম, বড় মেয়ের স্কুলে গেছিলাম, গার্জিয়ান মিটিং ছিল, তো সেই কারণে তো আমি এখন শাড়ি পরি। আগে তো তাও একটু মাঝে মধ্যে কুর্তি পরতাম, কিন্তু এখন আর কুর্তি পরলে না আমার নিজেরই ভালো লাগে না। তো যেখানেই যাই শাড়ি পরেই যাই, তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও, শাড়ি ছাড়া যখন কোনো কিছু পরতেই ভালো লাগে না। তো কাছাকাছি হয়ে গেল, মেলে দিয়ে আসি। আর এই রোদে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না জামা কাপড় মেলা, কারণ প্রচণ্ড রোদ উঠেছে। তো এরপর সকালের ভাতটা নিয়ে নিলাম, বড় মেয়েও পড়তে গেছিলো, পুজো টুজো দিয়ে ও পড়ে এলো, আর সকালেও খেয়ে যায়নি, সেই জন্য ওর ভাতটাও একসঙ্গে নিয়ে নিয়েছি। আর সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো আলু সেদ্ধ নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। তো আমি শুধু একা খাবো না, দেখো দুষ্টুও হাত ধুয়ে এসে বসে গেছে, যদিও সকালে মিড ডে মিলের খাবারটা খেয়েছে স্কুলে। আর দেখো দুষ্টুকে আমি খাওয়াচ্ছি, ও বলছে মা আমি তোমাকে খাইয়ে দেব, আর আমাকে জিজ্ঞাসা করছে মা কেমন হয়েছে খেতে। তো আমি বলছি বাবা তোমার হাতে খাচ্ছি, খুব টেস্টি হয়েছে। শুনলে পরে যেন ও আরও এই কথাটা শুনে মানে আরও খুশি হয়ে গেল, আর বলছে মা তুমি আমাকে খাইয়ে দেবে, আমিও তোমাকে খাইয়ে দেবো। বললাম ঠিক আছে, তাহলে তুই আমাকে খাইয়ে দে, আমিও তোকে খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে, দুপুরের রান্না বসাবো। তো সকালে তো ভাত যেহেতু করেছিলাম, দুপুরের ভাতটা এখন করব না, দুপুরে যা ভাত আছে হয়ে যাবে আমাদের তিনজনের। তো দেখো দোকানে গেছিলাম, দোকান থেকে নিয়ে আসলাম 6টা ডিম, আর করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। ডাল আজকে আর করব না, কারণ কালকের অনেকটা ডাল রয়েছে। আর কি বলো তো, এখনকার বাজারে রান্না করে সেই জিনিস ফেলে দিতে খুবই খারাপ লাগে, যেহেতু অল্প পয়সায় সংসার চালাতে হয়, সেই জন্য আর রান্না করে সেই জিনিসটা মানে ফেলে দিতে চাই না। যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিই, পরের দিন খাওয়া যায়, কিন্তু বাসি খাওয়াটা ঠিক না, কিন্তু কি করা যাবে, অনেকটাই ডাল রয়েছে। তো দেখো ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে এদিকে ডিমের ঝোলটা করে নিচ্ছি, আর পাতলা করে করছি, কারণ একদমই মশলা কম, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম পাতলা। আর এই গরমে প্রতিদিন মানে কি বলো তো, তেল মশলা জাতীয় কিছু খেতেও ইচ্ছা করছে না, তাই দুষ্টুর বাবা তো একটু পাতলা করে মানে ঝোল রান্না করলে ও একটু বেশি পছন্দ করে, তো সেই জন্য একটু পাতলা করে
ঝোল করলাম আর স্নান টান করে এলাম। তো তোমরা আমার এই ব্লগটা একজন হলেও ওয়েট করো যে না বৃহস্পতিবারের ব্লগ তুমি কেমন করো। তো সত্যি আমি খুব খুশি হয়েছি যে আমার বৃহস্পতিবারের ব্লগ দেখার জন্য কেউ একজন অন্তত ওয়েট করে। তো যাই হোক, তোমরা দেখতে চেয়েছো বৃহস্পতিবার আমি আলতা পরবো। আরও একটা কথা তোমাদের সঙ্গে না বললে নাই হয়, আমি কতটা লক্ষ্মীমন্ত বউ সেটা আমি জানি না। অনেক সময় বরের কাছে আমার নিজের বোকামির জন্যই বকা খাই। তো যতটুকু পারি লক্ষ্মীমন্ত হয়ে থাকার চেষ্টা করি, তারপর তো সব কিছুই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। তো যাই হোক, ব্লগটার বেশি দূর বড় করলাম না। কেমন হয়েছে আজকের ব্লগটা যারা দেখলে এই পর্যন্ত, নিশ্চয়ই ভালো লেগেছে দেখেই দেখেছো। তো অবশ্যই জানিও কেমন লাগলো। আর লাইক যদি করে না থাকো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন আমার ব্লগটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তাহলে ঝটফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর রিকোয়েস্টেড ব্লগ চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শর্মিষ্ঠা দিয়ে আমাকে একটা রিকোয়েস্ট ব্লগ করতে বলেছে ফুচকা খাওয়ার, বড় মেয়েকে নিয়ে। তো দেখি যদি পারি অবশ্যই সেটা শেয়ার করব। আর শেয়ার করলে তো তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।